أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام حضرات उलामाए किराम मुहतरम हाजिरीन এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। এই সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আমাদের বুঝার ব্যাপার হচ্ছে আজকে বলতে আল্লাহ এখানে কোন দিন বুঝালেন, আমাদের দিন বলতে কি বুঝালেন, আর পরিপূর্ণ বলতে কি বুঝালেন। এই তিনটি কথা ব্যাখ্যা সাপেক্ষে আমাদের বুঝার ব্যাপার। আল্লাহ যে বললেন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আজকে বলতে কোন দিন, আমাদের দিন বলতে কি বুঝালেন, আর পরিপূর্ণ বলতে কি বুঝালেন, বিস্তারিত আলোচনা করার মতো সময় একদিনে হয় না। তাই আমি অতি সংক্ষেপে এই তিনটি কথার ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে। ইসলামের ইতিহাসে রাসূলের একটা ভাষণের নাম বিদায় হজের ভাষণ। সেই ভাষণকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। তাই যেদিন রাসূল ভাষণটি দিয়েছিলেন সেদিনই আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। তাই আজকে বলতে কোন দিন, রাসূলের বিদায় হজের ভাষণ দিয়েছিলেন যেদিন। আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এই কথাটা আল্লাহ বলেছেন যেদিন রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই দিন। সুতরাং আজকে বলতে কোন দিন, জবাব হলো রাসূলের বিদায় হজের ভাষণের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 3 মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন। এই হজের 3 মাস পরেই তিনি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন। এজন্য তার এই হজটাকে বিদায় হজ বলা হয়। সেই হজে রাসূলের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরামও অংশগ্রহণ করেছিলেন। হজের সবচেয়ে বড় ফরজ জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থানকালে রাসূল হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবাদের উদ্দেশ্য করে এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এইটাকেই রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।
সুতরাং আজকে বলতে কোন দিন এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো রাসূলের বিদায় হজের ভাষণের দিন, আর বিস্তারিত জবাব হলো 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। এই দিনে আল্লাহ বলেন, আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। গেল একটি কথার ব্যাখ্যা যে এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন। সংক্ষিপ্ত জবাব হলো বিদায় হজের ভাষণের দিন, বিস্তারিত জবাব হলো 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে আল্লাহ আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, এখানে আল্লাহ আমাদের দিন বলতে কি বুঝালেন? এই দিন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সবগুলি আয়াতে একই অর্থে নয়। কোরআনের বহু আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু একই অর্থে নয়, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক আল্লাহ। কিয়ামতের দিনকে আল্লাহ আয়াতে কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। কেন? কারণ কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের আসল কর্মফল দেওয়া হবে। দুনিয়াতে যত মানুষ যত কর্ম করে, সৎকর্ম করুক আর অসৎকর্ম করুক, আসল ফলাফল দুনিয়াতে দেওয়া হয় না। যারা দুনিয়াতে সৎকর্ম করে তাদের আসল ফলাফল ঘোষণা করা হবে হাসরের মাঠে, সেটা হলো জান্নাত। আর দুনিয়াতে যারা অসৎকর্ম করে তাদেরও আসল ফলাফল হাসরের মাঠে ঘোষণা করা হবে জাহান্নাম। কে জান্নাতি আর কে জাহান্নামী, কার দুনিয়ার জীবনের সকল কর্মফল জান্নাত আর কার দুনিয়ার সকল কর্মফল জাহান্নাম, সেই ঘোষণা দেওয়া হবে হাসরের মাঠে কিয়ামতের দিনে। তাই কিয়ামতের দিনকে আল্লাহ সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করেছেন। কাজেই এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। এ মর্মে আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অর্থাৎ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। সেই কর্মফল দেওয়ার বেলায় আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। যাদেরকে শাস্তি দেওয়া হবে সেটা অবিচারে নয়, বরং তার কর্মফল হিসাবেই শাস্তি দেওয়া হবে। তাই কিয়ামতের দিনে আমার সকল কর্মফল আমাকে ভোগ করতে হবে, এই কথার ভয় যার অন্তরে যত বেশি জাগ্রত থাকে সে দুনিয়ার জীবনে সকল প্রকার অসৎ কাজ থেকে তত বেশি দূরে থাকে। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে যত কম থাকে তারা তত অসৎ কর্মে লিপ্ত থাকে। এই মৌলিক কথাটা বুঝলে এবং স্মরণ রাখলে আমরা অনায়াসেই বুঝতে পারি যে দুনিয়াতে অসৎ কর্ম থেকে যত দূরে থাকে তার অন্তরে কিয়ামতের হিসাব নিকাশের ভয় তত বেশি আছে। যে দুনিয়াতে অসৎ কর্মে বেশি বেশি লিপ্ত থাকে তার অন্তরে কিয়ামতের হিসাব নিকাশের ভয় তত কম থাকে।
বুঝে থাকলে বলুন, কিয়ামতের হিসাব নিকাশের ভয় কম টাকা ভালো না বেশি টাকা ভালো? বেশি থাকলে হবে সৎ পথে জীবনযাপনকারী, আর কম থাকলে হবে অসৎ পথে জীবনযাপনকারী। দুনিয়ার যত মানুষ অসৎ পথে জীবনযাপন করে তাদের অন্তরে শেষ বিচারের ভয় নাই, এই জন্য তাদের অসৎ কাজকর্ম করতে কোনো বাধা নাই। যাদের শেষ বিচারের ভয় আছে, কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে আছে, এরা অসৎ কাজে লিপ্ত হওয়ার সাহস করতে পারে না। এই জন্য সৎ কর্মশীল হওয়ার জন্য, সৎ কর্মময় জীবনযাপনের জন্য কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে স্থাপন করা ছাড়া এর আর কোনো বিকল্প নাই। এই দিন শব্দকে আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আবার ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। আয়াতের মর্ম হলো, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। কাজেই লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দিন শব্দ কর্মফল অর্থে নয়, আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। ধর্মের বেলায় সবাই স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে না, বরং সমস্ত ধর্মাবলম্বী হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই মর্মে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এই আয়াতাংশ বোঝা মাত্রই অনেকের মনে একটা প্রশ্ন জাগে, যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা জাগে। তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও ভাইয়েরা, আপনারা এখানে মধ্যখানে দাঁড়ায় রইলেন কেন? মনে চাইলে বসবেন, না চাইলে চলে যাবেন। মধ্যখানে দাঁড়ায় থাকলে অন্যদের ডিস্টার্ব হবে। আপনাদের উঠা বসা বন্ধ হোক, তারপরে কথা বলি। যাদের এতই প্রয়োজন ছিল উঠে চলে যাওয়ার, 5 মিনিট আগে গেলেন না কেন? বয়ান শুরু করার পরে উঠতেছেন কেন? এই বয়ানের দরকার আপনাদের না থাকলে বলবেন, আমাদের এই বয়ানের দরকার নাই, আমি কেন বয়ান করতে যাব? উঠা বসা বন্ধ হোক, তারপরে কথা বলব। ঠান্ডা গেছে। সূরা আল নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এর মর্ম হলো, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঘোষণাটা কি অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট ঘোষণা। একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা হয়তো না জানার কারণে, আর না হয় জেনে শুনেই অনেকে জগা খিচুড়ি, ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাকাবার অসৎ মতলবে, কুমতলবে কতগুলি আজে বাজে ফালতু স্লোগান দিয়ে থাকে।
এর মধ্যে বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশে এমন একটা ফালতু স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে মূর্তি পূজার ধর্ম হিন্দুদের, দুর্গা পূজা হিন্দুদের উৎসব, সেখানে যদি মুসলমান মিষ্টি খেতে যায়, ঈদুল আজহা মুসলমানের উৎসব, সেখানেও হিন্দুদের আনন গরুর গোশত খাওয়াবার জন্য, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। বহু মুসলমান হিন্দুদের দুর্গা পূজার উৎসবে মিষ্টি খেতে যায়, মুসলমানদের ঈদুল আজহায় গরুর গোশত খাওয়ার জন্য কোনো হিন্দু আসে? তাহলে বেহায়া কারা? মূর্তি পূজারীরা বেহায়া না মুসলমানেরা বেহায়া? তোমরা এত বেহায়া কেন? এতগুলি ওয়াজ মাহফিল তোমাদের কান দিয়া ঢুকে না, এগুলি যায় কোথায়? কোন পাগলে যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, কোন পাগলে যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, কোন পাগলে যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, মানবে কেউ? কোন ছাগলে যদি বলে বিয়া যার যার, বউ সবার, সে যেমন ছাগল, ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, ওরাও ছাগল ছাড়া আর কিছু নয়। ধর্ম নিয়ে এমন পাগলামি সাগলামি কেন চলে? কারণ আল্লাহ যে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটা হয়তো জানে না, আর না হয় মানে না, হয়তো জানে না আর না হয় না জানলেও বেঈমান, না মানলেও বেঈমান। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কথাটা না জানলেও বেঈমান, না মানলেও বেঈমান। এজন্য প্রতিটি মুসলমানের জানা থাকতে হবে। সূরার নাম, আয়াত নম্বর জানা আপনার দরকার নাই, শুধু এতটুকু জানতে হবে যে আল্লাহ কুরআনে বলেছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার আরেকটা প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে কেন লা ইকরাহা ফিদ্দীন বললেন? ধর্ম পালন, ধর্মের বেলায় সবাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন কেন বললেন? অন্য ধর্ম পালনের অন্য ধর্ম গ্রহণযোগ্য না হলে, এই লোকটার কি হয়েছে? এই লোকটার কি হয়েছে? এটা বের করেন এখান থেকে, বের করেন, এই বের করেন, বের করেন, এই লোকটা বের করেন, এই লোকটা বের করেন, বের করেন। সমস্যার দিন কিন্তু বের করতে বলছি। যদি ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাবটাও সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি, সেটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদানের পর যখন পরীক্ষা নেওয়া হয়, ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, আপনারা বলুন তো, সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না অনেকে ভুলও লেখে। যারা ভুল লেখে তাদেরকে কি বাধা দেওয়া হয়? কেন বাধা দেওয়া হয় না? ভুল লেখলেও পাশ করবে। তাহলে যেই ভুল লেখার দ্বারা পাশ করবে না এমন লিখতে বাধা দেওয়া হয় না কেন? আর বাধাই যদি দেওয়া হয় না তাহলে পাশ করবে না কেন? প্রশ্ন তো সেখানেও আসে। ওই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নের সেই জবাব।
পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না, তা নয়, নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া হয় না। ভুল লেখা গ্রহণযোগ্য নয়, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই। ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ভ্রান্ত ধর্ম পালন করলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না, তা নয়, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই, তাই বাধা দেওয়া হয় না। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো যে কোনো ধর্ম পালন করে, তার কপালেও পরকালে আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই হলো ধর্ম সম্পর্কে মোটামুটি যে কথাগুলি সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার, অতি সংক্ষেপে সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। ভুলে যাবেন না, এরপরে আরো কয়েকটা অর্থ আসতেছে। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানেও দিন শব্দ ব্যবহৃত হয়েছে। এখানের দিন শব্দ কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়। আকিমুদ্দিন আয়াতে দিন শব্দ কর্মফলের অর্থেও আল্লাহ ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার করেননি। এখানে আল্লাহ দিন শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন ইসলামের সহি আকীদা বুঝাবার জন্য। সহি আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। সহি আকীদার বাংলা আপনারা আগে বলুন, কোনটা বললে আপনারা সহজে বুঝবেন? ইসলামের বিশুদ্ধ মতবাদ। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এই আয়াত কেন নাজিল করেছিলেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যথেষ্ট মানুষ এমন ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ছিল ভ্রান্ত। ইসলামের নামে ভ্রান্ত মতবাদের অবকাশ এই মুসলমানদের সমাজে নাই। তাই আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন আকিমুদ্দিন, সত্যই যদি তোমার ধর্ম ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না। আমাদের বর্তমান সমাজে ইসলামের নামে বহু ভ্রান্ত মতবাদ চালু আছে। এইগুলির ব্যাপারে সর্বস্তরের মুসলমানদের সতর্ক হওয়া দরকার। আমাদের সমাজে ইসলামের নামে যত ভ্রান্ত মতবাদ চালু আছে, এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল কাদিয়ানি মতবাদ। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। মুসলিম জামাত শব্দের অর্থ মুসলমানের দল, মানে তারা মুসলমান, কিন্তু মতবাদ কুফরি। দলের নাম মুসলমানের দল আর মতবাদ কুফরি। কাদিয়ানিরা কেন কাফের, এই প্রশ্নের জবাবও মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতও বুঝে না। এরা তর্ক জুড়ে দেয়, এরাও তো কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কাফের হবে কেন? আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা লোক উযু করতে গিয়া মুখ ধোয়, হাত ধোয়, মাথা মাসা করে, পা ধোয়, আর ফাঁকে ফাঁকে পেশাব করে। এখন যদি কেউ প্রশ্ন করে উযু হবে না কেন, এই প্রশ্নের যেই জবাব, যারা কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আয়াত মানে না, আর এরা কাফের হবে কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। উযু করতে গিয়ে শুধু মুখ ধুইলে, হাত ধুইলে, মাথা মাসা করলে, পাও ধুইলেই উযু হয়ে যায় না, শর্ত আছে।
ওযু চালু থাকা অবস্থায় ওযু ভঙ্গ হওয়ার মতো কোনো কর্মকাণ্ড করা যাবে না। ওযু চালু থাকা অবস্থায় ওযুও করে বায়ুও ছাড়ে, ওযুও করে বায়ুও ছাড়ে, ওযুও করে বায়ুও ছাড়ে, এইভাবে সম্পূর্ণ ওযু করে শেষ করার পরে তার ওযু হয়েছে বলা যাবে না, বাতিল। যেভাবে বায়ু ছাড়ার কারণে ওযু বাতিল, ঠিক তেমনিভাবে কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার কারণে কলেমা নামাজ রোজা বাতিল। আমাদের দেশের অনেক বড় বড় পণ্ডিতেরা মাঝে মধ্যে বুঝে না, পণ্ডিতের মাথায় ধরে না, কলেমা পড়ে নামাজ পড়ে কাদিয়ানী কাফের হবে কেন? এই জন্য আমি মনে করি এই প্রশ্নের জবাবটাও সর্বস্তরের মুসলমানের পরিষ্কারভাবে বোঝা দরকার। পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন, সেটা হলো ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামান নাবিয়্যিন উপাধিটা মনে রাখুন কোরআনের ভাষায়, বাংলা অর্থ আমি পরে বলব। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বা খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। সূরার নাম আয়াত নম্বর ভুলে যাবেন না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নাবিয়্যিন। এবার শুনুন এর অর্থ কি। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, কারণ হলো আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। কোরআনে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়্যিন, হাদিসে রাসূল বলেছেন এর অর্থ শেষ নবী। কাদিয়ানীরা মানে না। তাহলে কোরআন মানলো না হাদিস মানলো? এই জন্য কাদিয়ানী কাফের। নাম ধারণ করেছে মুসলিম জামাত, দাবি করে ধর্ম তাদের ইসলাম, আর মতবাদ কুফরি। এই রকম ইসলামের নাম নিয়ে এমন বাটপারি করতে নিষেধ করে দিয়েই আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে। এক প্রকারের ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান কাফির হয়ে যায়, এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান কি হয়ে যায়? কাফির হয়ে যায়। যেমন কাদিয়ানী ধর্মমত উদ্ভাবন করার আগে মুসলমান ছিল, উদ্ভাবন করার পরে কাফির হয়ে গেছে। আর এক প্রকারের ভ্রান্ত মতবাদ এমন আছে যেই মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, বরং এরা হয়ে যায় মুসলমান নামের বেজাল। এইরকম মুসলমান নামের বেজাল আছে 72 দল। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন মুসলমান নামের বেজাল আছে 72 দল। এদের সবাইকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন। কাফির হওয়ার কারণে না মুসলমান নামের বেজাল হওয়ার কারণে? মুসলমান নামের বেজাল হওয়ার কারণে। একদল মুসলমান মাত্র হবে নির্বেজাল মুসলমান, এদেরকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। এবার বলুন, মুসলমান নামের বেজাল আছে কত দল? 72 দল। এই মুসলমান সরাসরি কাফেরও হইল না, তাহলে মুসলমান নামধারী হওয়া সত্ত্বে বেজাল হলো কেন? এই ব্যাপারটাও আমাদের বোঝার ব্যাপার। মুসলমান কাফের হইল না, তাহলে তার মুসলমানি বেজালটা কোথায়? এর একটি উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো
গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কাদেরকে নবী বানান না? গুনাহগারদেরকে নবী বানাই না। আর আমি যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এই জন্য ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। আমি জানি না আপনাদের কি মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। কেন? যেহেতু সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এই আয়াতের ভিত্তিতে ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন। কিন্তু আমাদের বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে এমন যথেষ্ট লোক আছে যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। এদের মধ্যে প্রথমে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। কতগুলি ভ্রান্তপন্থী মুসলমান বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে যে সমস্ত নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদের মধ্যে 1 নম্বরে আছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জীবনের কোন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে ওরা তাকে গুনাহগার সাব্যস্ত করে? সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। আমি আশা করি আপনারা অবশ্যই জীবনে কোনো না কোনো আলেমের মুখে শুনে থাকবেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বর্ণনা দিয়েছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। সেখানে আদমকে আল্লাহ সব গাছের ফলমূল খেতে অনুমতি দিয়ে একটি মাত্র গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এই বিবরণ কোরআনেই আছে, একাধিকবার আছে। এবার বুঝে থাকলে বলুন, আদমকে জান্নাতে একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন কিনা? শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কিনা? এই বিবরণ কোরআনে আছে। এখন যারা স্বঘোষিত পণ্ডিত, কিছু লোক আছে মুসলমানদের মধ্যে স্বঘোষিত পণ্ডিত, আর কিছু লোক আছে মুসলমানদের মধ্যে স্বঘোষিত আমির। কেউ স্বঘোষিত পণ্ডিত, কেউ স্বঘোষিত আমির। স্বঘোষিত আমিরদের মধ্যে বর্তমান দুনিয়ার একজন চরম বিতর্কিত আমির হলেন মৌলানা সাদ সাহেব। ইনি কি রাসূলের পদ্ধতিতে মনোনীত আমির না স্বঘোষিত আমির? ইনিও এমন একজন পণ্ডিত যিনি বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে ওদেরকে গুনাহগার সাব্যস্ত করে। এভাবে কিছু স্বঘোষিত আমির জন্মায় মাঝে মধ্যে মুসলমান সমাজে, আর কিছু স্বঘোষিত পণ্ডিত জন্ম হয় মুসলমান সমাজের মধ্যে। ওরা আদম আলাইহিস সালামের জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে ব্যাখ্যাটা এভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন তা তো কোরআনেই আছে, তাই আদম গুনাহ করেছেন। এই হলো তাদের ব্যাখ্যার নমুনা। আমি একটু সময়ের জন্য জিজ্ঞাসা করি আপনাদেরকে, এই ব্যাখ্যাটা যদি আমি এই মুহূর্তে মেনে নেই যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছিলেন সেটা তো কোরআনেই আছে, তাই আদমের সেই নিষেধ লঙ্ঘন করা ছিল গুনাহ, এই কথাটা যদি আমি আপাতত মেনে নেই, আল্লাহ যে বলেছিলেন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে কোনো গুনাহগারকে নবী বানাই না, আল্লাহর সেই সার্বজনীন মূলনীতি এই ব্যাখ্যার দ্বারা রক্ষা হয় না লঙ্ঘন হয়? এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। কোরআনের যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, নবীগণের জীবনের যে ঘটনার ব্যাখ্যার দ্বারা আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়, এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি?
আমি সেই প্রশ্নের জবাব পরে দেব। এর আগে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, মাঝে মধ্যে মুসলমান সমাজে কোনো স্বঘোষিত পণ্ডিত অথবা স্বঘোষিত আমির বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে যে গুনাহগার বলে অপপ্রচারণা চালায়, এদের এই অপপ্রচারণার আমদানি হলো কোত্থেকে? এদের অপপ্রচারের আমদানি হয়েছে খ্রিস্টানদের কাছ থেকে। নবীগণকে গুনাহগার মনে করা মুসলমানি আকীদা নয়, ইসলামী মতবাদ নয়। নবীগণকে গুনাহগার মনে করা খ্রিস্টানদের মতবাদ। এবার শুনুন তার প্রমাণ। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষায় তাদের ধর্মীয় অনেকগুলি পুস্তক পুস্তিকা তারা প্রকাশ করেছে। তোর মধ্যে খ্রিস্টানদের প্রকাশিত একটি পুস্তিকা বাংলা ভাষায় প্রকাশিত, পুস্তিকাটির নাম হলো কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। যেহেতু কোরআনেই আছে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এই কথাটা দলিল হিসাবে গ্রহণ করেছে, এই জন্য বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? খ্রিস্টানেরা তাদের বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে দ্বিতীয় যে কথাটা তাদের বইয়ে লিখেছে সেটা হলো এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? বইয়ে লিখেছে পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ। আপনারা বলুন, কেউ কি নিজের ইচ্ছায় কোনো বংশে জন্ম হয় না আল্লাহর ইচ্ছায়? জন্ম হওয়াটা জন্মগ্রহণকারী পাপ হয় কিভাবে? এটা কোনো ধর্মের কথা হবে দূরের কথা, এটা তো কোনো সাধারণ বিবেকবানেরও কথা নয়, এটা গাঞ্জাকুর ছাড়া আর কারো কথা হতে পারে না। খ্রিস্টানদের ধর্ম মতে কতগুলি গাঁজাকুরি কথাকে ধর্মের নামে তারা চালিয়ে দিয়েছে। এরপরে তারা লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তাকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্ম দিলেন। আরেকটা গাঞ্জাকুরি কথা, তিনি পাপিষ্ট আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই একজন নবী হলেন নিষ্পাপ, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা, আদম নবীকে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা, খ্রিস্টানদের লিখিত বইয়ের বিবরণ যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন, এভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মৌলানা সাদ সাবি হোক আর যে সাবি হোক, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে যারা মুসলমান সমাজে অপপ্রচারণা চালায় এরা ইচ্ছায় অনিচ্ছায় খ্রিস্টানদের দালাল। দুইটা কুখ্যাত গোষ্ঠীর দুনিয়াতে দুইটা কুস্বভাব আছে। একটা কুখ্যাত গোষ্ঠীর নাম হলো খ্রিস্টান, এদের কুস্বভাব হলো নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা। এতক্ষণে বুঝলেন খ্রিস্টানদের কুস্বভাব কি? নবীগণকে কি সাব্যস্ত করা? পাপিষ্ট সাব্যস্ত করা। আরেকটা কুখ্যাত গোষ্ঠী আছে, এদের আরেকটা কুস্বভাব আছে, এই গোষ্ঠীটা হলো ইহুদি। এদের কুস্বভাব হলো নবীগণ এবং নবীগণের সঠিক অনুসারীদেরকে হত্যা করা। ইহুদিদের কুস্বভাব হলো সত্যপন্থীদের হত্যা করা, আর খ্রিস্টানদের কুস্বভাব হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। উভয়টা কুস্বভাব কুখ্যাত সাদপন্থীদের মধ্যে বিদ্যমান। এদের নেতা সাদ সাহেব নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে,
শুধু তাই নয়, এরা 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে একজন সঠিকপন্থী মুসলমানকে হত্যা করেছিল। 2024 সালের 18 ডিসেম্বর আরো 4 জন সঠিকপন্থী মুসলমানকে এই টঙ্গীর ময়দানে হত্যা করেছে। সুতরাং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার কুস্বভাব সাতপন্থীদের মধ্যে বিদ্যমান, আর নবীগণের সঠিক অনুসারীদেরকে হত্যা করার কুস্বভাব ইহুদিদের মধ্যে, সাতপন্থীদের মধ্যে বিদ্যমান। সুতরাং নিঃসন্দেহে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, চাপার জুড়ে নয়। বর্তমান বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের কাছে এর তথ্য উপাত্ত সংগৃহীত হয়েছে, গোয়েন্দা বিভাগ থেকে তথ্য প্রকাশিত হয়েছে। বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় জঘন্যতম সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের ইহুদিদের সাথে এই সাতপন্থীদের গোপন সম্পর্ক বিদ্যমান।